আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এ বইয়ের 40 নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ে 40 নম্বর পৃষ্ঠারে একটি কাজ দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ছক দেওয়া আছে, এই ছকটি তোমাদের পূরণ করতে হবে। তো দেখো কি লেখা আছে। এ অধ্যায়ে ছবি আঁকা, গান, অভিনয় ও নাচের মধ্য হতে নিজের পছন্দের বিষয়ে আমি যা জানলাম তা লিখি। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসগুলোতে অর্থাৎ এই যে অধ্যায়টি আমরা পড়েছি, এই অধ্যায়ে ছবি আঁকা, এরপর অভিনয়, নাচ, গান ইত্যাদি সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। এখান থেকে নিজের পছন্দের বিষয়ে কি কি জানলাম তা এই ঘরগুলোতে লিখতে হবে। শিক্ষার্থীরা, তোমরা কিভাবে এই বিষয়গুলো লিখবে চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, শুরুতেই তোমরা এভাবে লিখবে, আত্মার আত্মীয় অধ্যায়ে আঁকা ছবি, গান, অভিনয় ও নাচের মাধ্যমে নিজের পছন্দের বিষয়ে যা জানলাম তা নিচে লেখা হলো। তো দেখি আত্মার আত্মীয় অধ্যায়ে কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছি। বাবুই পাখির কবিতাটি পড়তে আগ্রহী হলাম। শিক্ষার্থীরা, আমরা যে আত্মার আত্মীয় অধ্যায়টি পড়েছি সেখানে বাবুই পাখি কবিতার কিছু চরণ দেওয়া ছিল। ওই চরণগুলো পড়ে আমাদের কিন্তু বাবুই পাখি কবিতাটি আবার পড়তে আগ্রহ জেগেছিল। অবশ্যই তোমাদের এই আগ্রহটি জেগেছিল। বাবুই পাখির জীবন অনুযায়ী নিজের জীবন সাজাতে আগ্রহী হলাম। বাবুই পাখি যেমন তার পরিবারকে ভালোবাসে, তার বাচ্চাকে ভালোবাসে, সে সুন্দর করে একদম নিপুণভাবে তার বাসা তৈরি করে, এজন্য বাবুই পাখিকে তাঁতি পাখিও বলা হয়। তো তার যে এই ঘর সাজানো বা বাড়ি তৈরি করা, পরিবারকে ভালোবাসা, এগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনও ঠিক এভাবে সাজাতে আগ্রহী হলাম। বিভিন্ন পশু পাখির জীবন আচরণ সম্পর্কে জানতে আগ্রহী হলাম। আত্মার আত্মীয় অধ্যায়ে আমরা বিভিন্ন পশু পাখির জীবনযাপন পদ্ধতি, তাদের আচার আচরণ সম্পর্কে জেনেছি। প্রকৃতি প্রেমী মন গড়তে আগ্রহী হলাম। আমরা প্রকৃতি সম্পর্কে এখানে জানতে পেরেছি, তাই প্রকৃতি প্রেমী একটা মন আমাদের গড়ে উঠেছে। পিতামাতা ও আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে আগ্রহী হলাম। শিল্পকলার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে আগ্রহী হলাম। এ অধ্যায়ে যেহেতু আমরা গান, নাচ, অভিনয় ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি, তো এখান থেকে শিল্পকলার বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও কিন্তু আমরা জেনেছি। সঙ্গীত শিক্ষায় গভীর মনোযোগী হলাম। সঙ্গীত শিক্ষার কিছু অংশ আমরা এই অধ্যায়ে পড়েছি। নাচ, গান, আবৃত্তি ইত্যাদি বিষয় চর্চায় আগ্রহী হলাম। বিভিন্ন বাদ্যযন্ত্র সম্পর্কে জানতে আগ্রহী হলাম। শিক্ষার্থীরা, এই যে বিষয়গুলো এই অধ্যায়ে পড়ে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম এবং এই বিষয়গুলো সম্পর্কে জানতে আগ্রহী হলাম। তোমরা ঠিক এইভাবে এই উত্তরগুলো করবে। তোমরা এই বইয়ে লিখবে, এই যে ফাঁকা জায়গাগুলো দেওয়া আছে এখানে লিখবে, নয়তো তোমরা তোমাদের খাতায় লিখবে। শিক্ষার্থীরা, তোমরা যদি চাও এই তথ্যগুলো তোমরা চেঞ্জ করে দিবে বা এই তথ্যগুলো তোমরা পরিবর্তন করে নিজের মতো করে দিবে, তাহলে দিতে পারো, সমস্যা নেই। আমি শুধু একটি নমুনা উত্তর তোমাদের দেখিয়ে দিলাম যে তোমরা ঠিক এভাবে উত্তর করবে। তো শিক্ষার্থীরা, এই অধ্যায়ের সকল কাজ আমরা শেষ করলাম। আজকে ক্লাসে আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে 41 নম্বর পৃষ্ঠারে দেওয়া আছে বৃষ্টি ধারায় বর্ষা আসে। নতুন এই অধ্যায়টি পরবর্তী ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।